ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত শব্দের শাব্দিক অর্থ হলো বাগান, বাগিচা, গার্ডেন। ওই জন্য বলছে কে ফর এ গার্ডেন, মানে তোমরা তাড়াতাড়ি করো ওই জান্নাতকে উপলব্ধি করার জন্যে, হাসিল করার জন্যে, ওই জান্নাতবাসী হওয়ার জন্যে। যেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরযু। দুনিয়ার মানুষ তোমরা ভালো করে আওয়াজ শুনো, যে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্যে যারা মসজিদ নির্মাণের জন্য জালসা করে এবং মসজিদকে আবাদ করে। মসজিদ আবাদ করে কি করে? মসজিদে আজান দিয়ে, মসজিদে নামাজ পড়ে, মসজিদে ফ্যান লাগিয়ে, মসজিদে চারাক জ্বালিয়ে, ললটন জ্বালিয়ে। এক কথাই হলো কি মসজিদের সেবা যারা করে ওই সমস্ত মসজিদ সেবারত বান্দাদের জন্য আমি আল্লাহ আরশে আজিম থেকে জান্নাত তৈরি করেছি। কেমন জান্নাত? ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরযু। যেই জান্নাতের লম্বাই যে কতখানি হবে, কোরআন মাজিদ 30 পারা এবং সোনানের হাদিস যে 6টা হাদিস আছে, সোনানে সিত্তা, কুতুবে সিত্তা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই 6টা হাদিস এবং 30 পারা কোরআন মাজিদের ভিতরে একই জায়গাতে লেখা নাই যে জান্নাতটা লম্বা কত হবে। পৃথিবীর কোনো এরকম আলেম তৈরি হয়নি যে আলেম বলতে পারে যে হ্যাঁ জান্নাত এতখানি লম্বা আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরযু। আমি এই মসজিদ নির্মাণকারী এবং মসজিদ আবাদকারী এই সমস্ত বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি যে এই জান্নাতের চওড়াই, এই স্টেজটা আপনি দেখেন, স্টেজটা লম্বা বেশি হয় না চওড়া বেশি, এতে জ্ঞান বিজ্ঞান কিছু লাগবে না, কমন সেন্স আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে এটা লম্বা বেশি আছে আর চওড়াটা কম আছে। আল্লাহ বলছেন যে জান্নাতের চওড়াই, ওর স্ফীতি আর ওর বিস্তৃতি, ওর চওড়াই ওয়াইড কত আছে বলছে কে জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরযু। 7টা আকাশ ওয়া মিসলুহুন্না, কোরআন মাজিদে যেখানে বলা হয়েছে 7টা আকাশ আছে, অনুরূপভাবে 7টা জমিন আছে। আর এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব, ডিস্টেন্স কতটা দূরত্ব আছে? তো বলছে যে একটা মানুষ যদি ঘোড়ার পিঠে চাপে, অশ্বারোহী ওকে বাংলাতে বলা হয়, মানে ঘোড় সাওয়ার, তাহলে একটা ঘোড় সাওয়ার ঘোড়ার পিঠে চেপে 500 বছর যদি অনাবরত চলে, 1 সেকেন্ডের জন্য ও আরাম নেয় না, বিরাম নেই, বিশ্রাম নেই, বিরতি নেই, কিছুই নেই। ও ঘোড়ার পিঠে চাপলো আর চাপার পরে 50 বছর ধরে চললো, পথ অতিক্রম করলো। বিশ্বনবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই 500 বছর ঘোড়ার পিঠে, আর ঘোড়া যেমন তেমন লাই টাট্টু ঘোড়া, দ্রুতবেগী ঘোড়া যে খুব জোরে ছুটতে পারে, ওই রকম ঘোড়ার পিঠে চেপে যত দূর যাবে, এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের ডিস্টেন্স দূরত্ব কতটা আছে। তাহলে এইরকম করে 7 আকাশ কত বড় আছে আল্লাহই ভালো জানে, ওর পরিধি আর পরিসীমা কেউ বলতে পারবে না। তো বলছে কি এই 7টা আকাশকে যদি স্টেজ বানার মতন করে বানিয়ে দেয় তো কতখানি চওড়া জায়গা হবে, এবার এটা আপনার বিচার করার ব্যাপার আছে, আমাকে কিছু বলতে হবে না। 7টা এত বড় বড় আকাশ আর 7টা বড় বড় জমিনকে যদি এইরকম করে বিছিয়ে দেয় তো যতখানি চওড়া জায়গা হবে, অতখানি চওড়া জায়গা আল্লাহ ওই মসজিদ আবাদকারী, একজন আবাদকারী কে দিবেন, যারা মসজিদ আবাদ করে তাদেরকে। এত খুশির খবর আছে, এত খুশির খবর আছে, এত খুশির খবর আছে, মন বাড়ে না? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দলিল আরো আছে। একটার লোকের নাম হলো ইয়ালা বিন মুররা। ওই ইয়ালা বিন মুররা সাক্ষাৎ করলো আর একটা লোকের সাথে, ওর নাম হলো কি তানুখি। তার মানে একটা লোকের নাম হলো ইয়ালা বিন মুররা আর দ্বিতীয় ব্যক্তির নাম হলো তানুখি।
এই ইয়ালা বিন মুররা সাক্ষাৎ করছে কার সঙ্গে? তানুখির সঙ্গে। তানুখিটা কে? হেরাকাল বাদশার পত্রবাহক, মেসেঞ্জার, দূত, অ্যাম্বাসাডার। এক কথাই হলো কি হেরাকাল বাদশার লিখিত চিঠি যে আদান প্রদান করত, ওই লোকটার নাম হলো তানুখি। তো ইয়ালা বিন মুররা বলছেন যে আমি ওই তানুখির সঙ্গে জিজ্ঞেস করলাম। কাকে জিজ্ঞেস করলাম? তানুখিকে। কে ভাই, বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত পেশ করলেন যে ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, দুনিয়ার মানুষ যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডুবে, যেখানেই মানুষ বসবাস করে, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটাই পয়গাম, একটাই মেসেজ হলো কি যে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাহলে তোমরা কি হবে? নাজাত পেয়ে যাবা, ফালাহ পেয়ে যাবা, তোমরা কামিয়াব হবা, কামরান হবে। এই যে দাওয়াত, এই দাওয়াত দিয়েছিলেন বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে, সর্বপ্রথমে নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিবরিল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াত নিয়ে উপস্থিত হয়ে গেলেন গারে হেরাতে, বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতারিত এই 5টি আয়াত নিয়ে যখন একদম থরকম্প অবস্থাতে কাঁপতে কাঁপতে যখন বাড়ি গেলেন, কাঁপতে হাঁপতে, আর তারপরে বললেন কে জম্মিলুনি জম্মিলুনি, আমাকে খুবই ভয় পেয়ে গেছি, আমি এত ভীত হয়ে গেছি যে আমার শরীর স্থির থাকে না, অতএব আমাকে চাদর দিয়ে ঢাকো, জম্মিলুনি। এই 5টি আয়াত নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শোনালেন, এবং এই আয়াত শোনার পরে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে বললেন যে আমি সারা পৃথিবীর জন্য, হোল ওয়ার্ল্ডের জন্য, শুধু মানুষের জন্য নয়, পৃথিবীর যত সৃষ্টি আছে মানুষ থেকে নিয়ে জীবজন্তু পর্যন্ত সমস্ত মাখলুকাতের জন্য আমি শুধু নবী নই, বরং আমি নবীউল আম্বিয়া, আমি সৈয়দুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী করে আমাকে পাঠানো হয়েছে। এই পেগাম যখন দিলেন সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইসলাম গ্রহণ করে মুসলমান। একদিকে নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন, বন্ধুকে দাওয়াত দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নির্দ্বিধায় দ্বিধা চিত্তে, কোনো রকমের প্রশ্ন নেই, কোনো রকমের কোশ্চেন নেই, কোনো রকমের সওয়াল জবাব নেই, যখনই বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর তুমি আমার প্রিয় বন্ধু, বন্ধু হইতে শিখতে হবে। বন্ধু কি বলে? বন্ধু হতে শিখতে হবে। যেমনই নবী মুহাম্মদ বললেন যে আমি আল্লাহর তরফ থেকে হয়ে এসেছি, কোনো কোশ্চেন নাই, নো কোশ্চেন, কোনো কোশ্চেন নাই, সঙ্গে সঙ্গে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা মালিকের চাকর কেমন হতে হবে? হযরতে বেলাল হযরতে যায়েদ বিন হারেসাকে যখন বলা হলো যে তুমি আবু বকরের তুমি আমার কি আজাদ সুজা গোলাম, অর্থাৎ সাধারণ ভাষায় বুঝাবার জন্য বলছে যে তুমি আমার পেট মনে করো, তোমার মালিক, আমি তোমার মালিক মুহাম্মদ, আমি মুহাম্মদ নবী হয়ে এসেছি সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য। কোনো জিজ্ঞাসাবাদ নেই, কোনো কোশ্চেন নেই, নির্দ্বিধায় দ্বিধা চিত্তে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে বলা হলো আলী আমি মুহাম্মদ, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদ ছিলাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে আমি রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে এসেছি, কোনো কোশ্চেন নাই। তিনিও বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইরকম করে যখন দাওয়াত দিলেন, এই দাওয়াতের সিলসিলা অব্যাহত থাকলো। মৌখিকভাবে দাওয়াত দেওয়া অসম্ভব। এখন এইখানে আমি কথা বলছি, আমার কথাটা আমেরিকাতে পৌঁছিবে এর কোনো সম্ভাবনা নেই। তখন তো মোবাইল ছিল না,
কে শেয়ার করে দিলে সেকেন্ডের ভিতরে আপনি এখান থেকে আমেরিকাতে কথা পৌঁছে দিতে পারেন। জানা আছে যে আপনার মেসেজ যখনই আপনি ক্লিক করছেন সঙ্গে সঙ্গে কিভাবে পৌঁছে যাচ্ছে, কে দিয়ে যাচ্ছে, কেউ কেউ। আপনি মোবাইলে এখান থেকে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই, যেমনই বললেন সঙ্গে সঙ্গে আপনার কথাটা পৌঁছে গেল কানাডাতে, কে দিয়ে যাচ্ছে, ওটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। তার মানে ওয়েব শব্দের মানে হলো ঢেউ, ঢেউ ঢেউ চলছে, আমার জানা নেই, আপনার জানা নেই, যারা পৃথিবীকে কন্ট্রোল করছে তাদের জানা আছে। ওই জন্য নামটা হলো কি ওয়েবসাইট। ওয়েব শব্দের মানে হলো কি, ওয়েব শব্দের মানে হলো কি ঢেউ, তরঙ্গ, ঢেউ নিয়ে যাচ্ছে, ওয়েব নিয়ে যাচ্ছে আপনার কথা। বন্ধুরা আমার, সোলাপুকুর পাশে আছে, এই সোলাপুকুরের পূর্ব ঘাটে আপনি নেমে এরকম করে পানি হ্যাংড়ে দেন, এরকম করে পা দিয়ে দেখবেন কে পশ্চিম মাথাতে পৌঁছে যায়, কে নিয়েছে ওকে, ঢেউ, ওয়েবে নিয়ে যাচ্ছে। অতএব আপনার মেসেজ পৌঁছে দিচ্ছে কে, ওয়েবসাইট। বিশ্বনবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে যখন দাওয়াত দিলেন স্ত্রীকে, নিজের বন্ধুকে, নিজের চাচাতো ভাইকে, নিজের আজাদ সুদা গোলামকে, এবারে দাওয়াত দিতে হবে কাকে, বাহিরে। তখন যখন মোবাইলের আবিষ্কার হয়নি তখন চিঠির দ্বারাতে কী হবে, দাওয়াত দিলেন। যেই সমস্ত বাদশাকে দাওয়াত দেওয়া হয়েছিল সেই সমস্ত বাদশার ভিতরে একজনের নাম হলো হেরাকেল বাদশাহ। আমরা সাধারণভাবে বলি হারকেল বাদশাহ, হেরাকল আরবি শব্দ, কিন্তু ওই কথাটা উচ্চারণ করাই মুশকিল। অতএব হেরাকেল বাদশার কাছে দাওয়াত দিলেন। কি বললেন, কে হেরাকেল বাদশাহ, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মেসেজ হচ্ছে, আমার পেগাম হচ্ছে কি, আসলিম তাসলাম, যদি তুমি ইসলাম গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে যদি তুমি মুসলমান হতে পারো তাহলে তোমার বাসস্থান হবে কোথায়, জান্নাতে। এই পেগাম যখন দিলেন, বাদশা এমনি হয় না, জ্ঞান গরিমার দরকার হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চেয়েছেন বলেই উনি বাদশা হয়েছেন। হেরাকাল বাদশা চালাক চুস মানুষ ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন করলেন। কি কোশ্চেন করলেন, কে ইন্নাকাকে জান্নাতবাসী করেন। ওই মওলানা আশরাফ সাহেব গুমানিতে যে মওলানা তাবিজ লিখছেন এখন পর্যন্ত, উনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে তুমি যে তাবিজ লিখছো এই তাবিজ লেখাটা জায়েজ নয়। বিশ্বনবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করবে। আর তুমি একটা মৌলভী সাহেব, আর গুমানেরই মৌলভী সাহেব, আর ফের কি চাঁদপুরের মৌলভী সাহেব, যেখানে মাক্কি থেকে মাদানি একাধিক আছে, আর ওই জায়গাতে তোমার বাড়ি, আর তুমি তাবিজ লেখো। একজন তো মারা গেছেন, কোনো গল্প নাই, বাস্তব কথা বলছি আপনাদের সামনে। এই গুমানির মৌলভী সাহেব বললেন যে এই তাবিজ লেখে লেখে আমি 20 বিঘা জমি করেছি, তাবিজ লেখা বন্ধ করব। মনে চলেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, লিখছি। তাবিজ লেখা 20 বিঘা জমি করেছি আমি, তাবিজ লেখা বন্ধ করবো, আপনি দিবেন? কসম আল্লাহর বলছি, একটাও কথা মিথ্যা নয়। তো যদি মৌলভী সাহেব বলে কি কে তোমাকে জাফরানি রং দিয়ে তাবিজ লিখে দেবো, দাম 5000 টাকা লাগবে, তো দেনেওয়ালারও লাভ আর লেনেওয়ালারও মনে শান্তি আছে। একটা তাবিজ লেখে 100 টাকাতে, আর মনে কুটকুটি দিয়ে তাই তবে ভালো হবে, কি হবে না আল্লাহ ভালো জানে, হ্যাঁ। যখন 5000 টাকা দিয়ে যখন ওকে তাবিজ লিখে দিবে, আরও মনে শান্তি লাগবে। 5000 টাকাতে তাবিজ ভালো হতে হবে, আর বাপ ভালো হবেই হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুরবাতুহা জাফরান মান ইয়াদখুলুহা ইয়ানআমু ওয়া লা ইয়াবাস, যেই ব্যক্তি সোনা চাঁদি দিয়ে আর মৃগ নাভি দিয়ে জান্নাত তৈরি করা হবে, আর ওই জান্নাতে যদি কোনো মানুষ প্রবেশ করে ওই লোকটা সুখে থাকবে না দুঃখে থাকবে, ভাবতে পারছেন? সুখে থাকবে না দুঃখে? ওই জন্য বলা হলো মাইয়াদ খোলো হাইয়ানে আমো ওয়ালা ইয়াবাসো, যেই ব্যক্তি ওই জান্নাতে প্রবেশ করবে সে সুখে থাকবে, আনন্দে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, কোনো রকমের অসুবিধা নেই, কোনো রকমের অসুবিধা নেই।
এই দুনিয়াতে সব রকমেরই অসুবিধা আছে। এখন বসে আছি, যদি পেচ্ছাপ লেগে যায়, যদি পায়খানার তলব হয়ে যায়, এইখানে যদি আপনাকে অমৃত দেওয়া হয়, পেচ্ছাপ পায়খানা সারার আগে কিন্তু আর কিছু ভালো লাগবে না। বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জান্নাতে যাবে ওদের পেশাবও হবে না, লা ইয়াবুলুন, ওদের পায়খানা হবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন, ওদের নাকে পেঁচটিও হবে না, সর্দিও হবে না, জ্বরও হবে না, কোনো রকমেরই অসুবিধা নেই। শুধু ওখানে নামাজও নেই, রোজাও নেই, ওখানে হজও নেই, ওখানে জাকাতও নেই, ওখানে মসজিদ বানা নেই, ওখানে মাদ্রাসা চালা নেই, ওখানে মদও হারাম নেই, ওখানে মহিলাও হারাম নেই। এক কথায় হলো ওখানে হারাম আর হালালের কোনো রকমের কোনো প্রশ্নই উঠে না। এত আনন্দের জায়গা। বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে লা ইয়াবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনি শাবাবহু, যেই ব্যক্তি ওই সোনা চাঁদি মণিমুক্তা দিয়ে তৈরি করে জান্নাতে প্রবেশ করবে, তার কাপড় কখনোই পুরানো হবে না এবং যৌবন নষ্ট হবে না। কেন? আমাদের এখানে বেশিরভাগ 90-98% লোকের একটা স্ত্রী, তো একটা স্ত্রীতে তো অসুবিধা হচ্ছে। যে বাবাজির যৌবন শেষ হয়ে গেছে, 50 বছর যাদের বয়স হয়ে গেছে, তারা বুঝতে পারছে যে যৌবনের কত মূল্য আছে, কত দাম আছে। তাহলে কিয়ামতের দিনে যখন হিসাব কিতাবের পরে কোনো মানুষ ভাগ্যশালী ভাগ্যবান যখন জান্নাতে যাবে, তো ওকে 70টা হুর দেওয়া হবে, মানে মহিলা, আর 2টা ফাও দেওয়া হবে, তো 72টা। আর যদি আপনার স্ত্রীও জান্নাতি হয়ে যায়, তাহলে 73টা তো আপনার কাছে স্ত্রী আছে। আর যদি যৌবন না থাকে, স্ত্রী কি করবে? অতএব বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার কাপড় পুরানো হবে না, আর জান্নাতে যৌবনও ক্ষয় হবে না। জান্নাত যে সমস্ত কাজের বিনিময়ে পাওয়া যায়, যেই সমস্ত আমল করলে জান্নাত পাওয়া যায়, সেই সমস্ত আমলের ভিতরে একটা আমল হলো মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি মসজিদ বানাবে, কিসের জন্য? প্রচারের জন্য নয়, নাম লওয়ার জন্য নয়, শরীয়তি মসজিদ যদি বানাতে পারে আল্লাহর জন্যে, তাহলে সেই ব্যক্তি ওই মণিমুক্তা দিয়ে তৈরি করা জান্নাতে 72টা ফুল নিয়ে আনন্দ ফুর্তি করবে। আল্লাহ বলছেন কি কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে পৃথিবীতে এই মসজিদ বানাইছিলে, আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্যে, আব্দুল গফুরকে সন্তুষ্ট করার জন্য আপনি দান দিয়েন না। খবরদার, কসম আল্লাহর বলছি, যদি এইরকমই হয় যে এই নেতাকে আর এই মালিককে, এই সেক্রেটারিকে, এই মৌলানাকে সন্তুষ্ট করার জন্য আপনি দান করছি, তো আল্লাহর কসম খেয়ে বলছে আপনাকে দান করতে হবে না। তো আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আর যদি আপনি 1টি টাকা দান করতে পারেন আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবাকা দিরহাম মেয়াতা দিরহাম, আপনার 1টা টাকা 100 টাকার চাইতে অনেক অধিকারী। কেউ 1 লক্ষ টাকা দিয়ে তার বিনিময়ে যদি আল্লাহকে জান্নাত দেয়, আমার মতো একটা গরিব মানুষ 1টি টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। আমরা সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই কথা বলেই আমি নিজের কথা শেষ করেছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জালসা কমিটির কাছে একটা আবেদন, আমি থাকতে পারবো না বাপ হে। এবার যদি আপনি মনে করেন কে আমার বাপজির মন খারাপ আছে, কসম আল্লাহর মন খারাপ নাই, ব্রেন তো আল্লাহ এটা কোনো ফকর নাই, কম্পিউটার মতো আমার ব্রেন আছে, কিন্তু শরীর একবারে দুর্বল, মানে শরীর চলে না। বললাম তো, কথা বলে দিলাম, ঠিকই আছে, খালি ছাড়বো এটা আর যে খুকি চুরি হবে তা আপনি ভাবতে পারবেন না। যাই হোক, আল্লাহ যেন জালসাকে কামিয়াব করে। আর আমি মৌলানা রাইহান সাহেবকে বিশেষভাবে বলবো যে মঞ্চ ছেড়ে উনি যেন চলে না যান, যতক্ষণ জালসা চলবে মঞ্চ আপনাকে কভার করতে হবে। আল্লাহ জানো যারা এই মঞ্চে এসে বক্তব্য রাখে, আর যারা শোনে, আর যারা দান করে, আর যে কোনো রকমের যারা সহযোগিতা করে, তুমি আল্লাহ আরশে আজিম থেকে সমস্ত সহযোগী ব্যক্তিদের সহযোগিতাকে সাদরে গ্রহণ করো। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। যারা মেহমান আছেন বাহির করে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনাদের 20 মিটার পিছে
মুজাফফর মেম্বারের বাড়িতে এবং আমাদের ভলান্টিয়ার ভাই যাদের বাড়ি পুরুটুলা দূরে আছে ওদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মুজাফফর তুমি স্টেজে এসো, মেহমানকে নিয়ে যাওয়া। এবং আমরা জালসা কমিটির পক্ষ থেকে মুনিহারি টোলা খেলনার দোকান বন্ধ করে এসছি খাবার বাদ দিয়ে। আপনাকে